বছর 30-এর মেয়ের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, দুটো কিডনি বিকল, চলছিল ডায়ালিসিস। কিডনির খোঁজে বহু ঘুরেছেন কিন্তু কোনো ফল মেলেনি। মেয়ের জীবনের আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। এর মধ্যেই মিরাকল, মেয়ে কেয়া রায়ের যে বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল সেখান থেকে খবর আসে কিডনি পাওয়া গেছে। তখনই তিনি জানতে পারেন যে শোভনা দেবীর কথা। আলাপ হয় শোভনা দেবীর ছেলে প্রসেনজিৎ সরকারের সঙ্গে। গোটা ঘটনায় কেয়ার বাবার কাছে যেন একটা স্বপ্নের মতো। তাদের কাছে সাক্ষাৎ ভগবান যেন শোভনা দেবী। আমরা সরাসরি চলে যাব কেয়ার বাড়িতে রামগড়ে। আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল রয়েছেন। ঋত্বিক, শোভনা দেবীর কিডনি পেয়ে জীবনের নতুন ছন্দে ফিরতে চলেছে কেয়া। কি বলছেন কেয়া, কি বলছেন কেয়ার পরিবারের সদস্যরা? দেখো, কেয়ার পরিবারের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিল এই 6টা বছর যখনই কেয়ার অসুস্থতার মধ্যে তাকে জিজ্ঞেস করা হয়েছে কেয়া তুমি কেমন আছো, তার জবাব ছিল আমি খুব ভালো আছি। অত্যন্ত সাহসী, অত্যন্ত লড়াই করে এসেছে এই মেয়েটি, এবং যে কারণে তার লড়াইকে কুর্নিশ তার পরিবারের কোথাও একটা স্বস্তিতে তারা পৌঁছেছেন। কেয়ার কাকা এই গত 6 বছর কেয়ার লড়াইয়ের পাশে ছিলেন, আমাদের সঙ্গে রয়েছেন। গতকাল যখন খবরটা এলো শোভনা দেবীর এই কার্যত মহৎ দানের বিষয়টা, কিভাবে আপনার পরিবারের কাছে সেটা একটা সুখের খবর? এটা তো একটা মারাত্মক খবর, ভগবান থেকে পাওয়ার মতনই একটা খবর। আমরা ডায়ালিসিস করে মেডিকেল থেকে বেরোচ্ছিলাম, তখন ডক্টর প্রতিম সরকার উনি আমাদেরকে ফোন করে বলছে যে তোরা এক্ষুনি আয়, তোর সঙ্গে কে কে আছে বল। কাকা বাবা এরা সবাই ছিলাম, আমরা দাদাও ছিল, সবাই দৌড় দিয়ে চলে গেলাম। কে দিচ্ছে কি করছে কিছুই জানতাম না। তা আমার এক ভগবান হাজির হলেন, অসহায় আমার মেয়ে। আমরা অনেক কিছু পেলাম। আমি চাই এইভাবে ঠাকুরের এইভাবে সব সচেতন মানুষরা এগিয়ে আসুক। সবাই আসলে সব হয়ে যাবে। আমার পশ্চিমবঙ্গে কি নেই। আজ আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আশীর্বাদ করুক আমার মেয়ে যেন সুস্থ থাকে। এই জিনিসটা বলবেন যে একটা রাতে এই শহরের অনেকগুলো মানুষ যেন একসাথে হাত পেতে দাঁড়ালো, সবাই হাত পেতে দাঁড়ালো আমার মেয়ের জন্য। এই শহরের সমস্ত মানুষ, সমস্ত জনগণ, আপামর জনগণ, সাধারণ সবাই। এর থেকে বেশি পাওয়া আমার আর কিছু নেই। কারণ বুঝতে পারছি, কারণ গত 6টা বছরের একটা কঠিন লড়াই ছিল। কিরকম ছিল সেটা? কি আর সাংঘাতিক ছিল, বারবার ফেলিওর হয়ে যাচ্ছিল, ভেন্টিলেশনে দিয়ে দিতে হয়েছিল, অনেক কষ্ট তাকে নিয়ে আমার। কিডনি ম্যাচ করানোর জন্য নিশ্চয়ই আপনাদেরকে ঘুরতে হয়েছে। হ্যাঁ, অনেক ঘুরতে হয়েছে, পথে পথে লোকের দরজায় দরজায় ঘুরেছি। আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি যার জন্য, যে সবার আশীর্বাদের আমি পেলাম তার ফল। আমার মেয়ে সুস্থ আছে এখন। আমার ভাইজি আমার সাথে আজকে সকালবেলা এখন গিয়ে কথাও বললাম, আইসিতে রয়েছেন, ওখানে ইনসেন্টিভ কেয়ার থেকে আমাকে হাত নাড়িয়ে বললো কাকা আমি ভালো আছি রে। হ্যাঁ, দূর থেকে বলছে আরো 72 ঘন্টা রাখবে ওখানে, তারপরে রিলিজ করে বেডে দেবে। যাই হোক, আপনাদের অশেষ ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনাদের লড়াইকে কুর্নিশ, যেটা ওর কাকা জানালেন, আজ সকালে কেয়ার সঙ্গে কথা হয়েছে তার, তিনি হাত নেড়ে ইঙ্গিতে সম্মতি জানিয়েছেন তিনি ভালো আছেন। কেয়ার এই লড়াইকে অনেক অনেক কুর্নিশ। অবশ্যই ঋত্বিক, আপাতত তোমাকেও অনেক ধন্যবাদ। হাসি খুশি কেয়া এখন নতুন জীবনের পথে। সৌজন্যে প্রয়াত শোভনা দেবী এবং তার পরিবার, কৃতজ্ঞতায় অভিভূত কেয়ার বোন। এক সহনাগরিকের ইচ্ছা, আর তার জন্য ইচ্ছে পূরণ 4 সহনাগরিকের। কেয়া রায় বিগত কয়েকটা বছর কেটেছে দুর্বিষহ যন্ত্রণায়। অসুখ যখন তাকে আক্রমণ করেছিল, তার পরিবার দিক খুঁজে পাননি কিভাবে সুরাহা হবে, কিন্তু এক লহমায় সমস্ত কিছু খুশি খুঁজে পেলেন রায় পরিবার। কেয়ার বোন পূজা দীর্ঘদিন ধরে কেয়ার অসুস্থতার লড়াইয়ের সঙ্গী ছিলেন। আজকে কিরকম লাগছে তার একটু কথা বলে জেনে নেব। পূজা, নিঃসন্দেহে কেয়ার জীবনে যখন এই রোগটা আসে, দুর্বিষহ দিন ছিল তোমাদেরও, কিরকম ছিল? ভীষণ প্যাথেটিক ছিল। মানে দিদি মানে আমাদের কাছে মানে আমার বাবা মার মতনই আমার দিদি। সব সময় শেখানো এটা করো না, কিন্তু দিদি, আমার দিদিরই যে এরকম কিছু একটা হতে পারে কখনো ভাবতে পারিনি। আর ভীষণ স্ট্রাগল করছে, ভীষণ স্ট্রং গার্ল। এখনো ফাইট করে যাচ্ছে, ও ফাইট করেওছে, প্রচুর পরিমাণে স্ট্রাগল করেছে। আমরাও মানে ছিলাম সাথে, কিন্তু কষ্টটা ওকেই পেতে হয়েছে।
কিন্তু আজকে আমি নিজেও একটা মেয়ের দিক থেকে বলছি, মানে কতটা প্যাথেটিক সেই জিনিসটা, মানে সেটা একটা মেয়ে হলেই সেই জিনিসটা বোঝা যায়। আজকে ওর বোন হয়ে সেটা আর কি মানে ফিল করি। এটাই মানে গডের কাছে এটাই চাওয়া যে এখন দিদি মানে একদম সুস্থ সবল ভাবে জীবনযাপন করুন। আপনারা প্লিজ দিদিকে আশীর্বাদ করুন। আমি অনেকের সাথে কথা বলছিলাম, সবাই বলছিল কেয়ার সাহসিকতা এবং সেই সঙ্গে হাসি খুশি মেয়ে। হঠাৎ যখন এলো চাকরি করছে একটি বড় সংস্থায়, আচমকা আজকেও আইটিসি থেকে ওকে কি বলে যে বলেছে যে কেয়া এখনো জয়েন করবি। ভীষণ হাসি খুশি মেয়ে, ভীষণ ভাবে ডক্টর পাহাড়ি, যার কাছে অনেকদিন ধরে দিদি ট্রিটমেন্টে ছিল, ডক্টর পাহাড়িও ভীষণ ভালোবাসতো, ডক্টর প্রতিম উনিও ভীষণ ভালোবাসতো। এমনই হাসি খুশি মেয়ে যে সহজে না সবার সাথে খুব তাড়াতাড়ি মানে বন্ধুত্ব করে ফেলতে চাইতো আর পারতো, ওর মধ্যে সেই জিনিসটা ছিল। এটাই খারাপ লাগে, মানে আমার ফ্যামিলির সাথে হয়েছে বলে আমার মনে হয় আমার দিদি কেন। সুস্থ থাকুন কেয়া, ভালো থাকুন এবং কেয়ার মধ্যেই বেঁচে থাকুন শোভনা দেবী, এই শুভকামনা আমরাও জানাই। একসঙ্গে একাধিক অঙ্গ দান করে নজির গড়লেন শোভনা সরকারের পরিবার, এমনটাই মত অঙ্গদান সচেতনতা কর্মী ব্রজ রায়ের। প্রথম নয়, তৃতীয় ঘটনা। 2010 সালে হয়েছে, 2012 সালে হয়েছে, এটা হলো 2016। এখন তবে এই ঘটনা একটা নতুন দিক খুলে দিয়েছে। মানে শোভনা সরকারের ছেলে তিনি শনিবারই জানিয়ে দেন যে উনি মারা যাচ্ছেন এবং ডোনেশন করতে চাই, কিভাবে করবো ইত্যাদি নিয়ে। সেইটা হলো সোমবারে হওয়ার পর তখন লিভারটা ব্যবহার করা গেল না, কিন্তু দুটো কিডনি ব্যবহার করা হয়েছে। সচেতনতা বাড়ছে বলেই তো মানে আমি আছি অনেক দূরে, এখানে টেলিফোন এসেছে এবং কথাবার্তা হয়েছে, এখান থেকে কথাবার্তা করে আমরা খানিকটা কাজ সাহায্য করবার চেষ্টা, সহযোগিতা করবার চেষ্টা করেছি এবং হয়েছে। এই জন্য নিশ্চয়ই গর্বিত আমরা।